আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নবীজি বলেন সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। নবীজি বলেন তোমার মাথায় যখন ব্যথা করে সারা শরীরে কবর হয় কি হয় না? তোমার চোখের মধ্যে সমস্যা হলে সারা শরীরে কবর কি হয় কি হয় না? কবর হয়। তাহলে সারা দুনিয়ার মুসলমানরা একটা দেহের মতো। সারা দুনিয়ার কোনো মুসলমান যদি কোনো জায়গায় নির্যাতিত হয়, মাজলুম হয়, তাহলে আমি মুসলমান যদি হই, আমার অন্তরের মধ্যে কষ্ট লাগা, আমার অন্তরের মধ্যে আঘাত লাগা, এটা ইমানের দাবি। সারা দুনিয়ায় কোনো এক জায়গায় যদি মুসলমানরা জালেমের জুলুমের শিকার হয়, তাহলে এটার প্রতিবাদ করা এটা মুসলমানদের ইমানের দাবি। যদিও মুসলমানরা আজকে সারা বিশ্বে ঘুমায়ে আছে, তাদের কোনো এই খবর নাই। আপনারা বর্তমান সময়ে সবাই জানেন আমাদের মুসলমান ভাইদের উপর কি পরিমাণ জুলুম হচ্ছে। পবিত্র রমজান মাসের মধ্যে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে সেহরির সময় যে নির্মম হামলা চালানো হয়েছে, ইতিহাসে এর চাইতে নিকৃষ্ট হামলা আর নাই। সেহরির সময় আজকে আমার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এখানে নিষ্পাপ শিশুরা আছে। আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে আমরা যখন দেখতে পাই, তখন চোখের পানি ধরে রাখা যায় না। একটা 5 বছরের সন্তান বলতেছে 5 দিন ধরে আমি খানা খাই না, 5 দিন যাবত কোনো খাবার নাই, ফ্রুট নাই, ওয়াটার নাই, পানি নাই, খাবার নাই। 5 বছরের বাচ্চা 5 দিন ধরে খানা খায় না, আর আমি আপনি প্রতিদিন খানা খাইতেছি। এই অবস্থায় সারা বিশ্বের মুসলমানরা যদি আওয়াজ না তুলতে পারে, আল্লাহর কসম সারা দুনিয়ার মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহর কাছে অভিযোগ যখন করবে, আল্লাহর অভিযোগের কাছে আল্লাহর কাঠগড়ায় সমস্ত মুসলমান দাঁড়াইতে হবে। কি মনে করছেন মুসলমানদেরকে মারতেছে, আজকে তারা আমাদের কাছে সাহায্য চাইতেছে? আর দেখেন জাতিসংঘ, এটাকে আমরা বলি জল্লাদ সংঘ। জাতিসংঘ এটা মুসলমান ধ্বংসের সংঘ। এই জাতিসংঘ দিয়া মুসলমানদের কোনো কিচ্ছু হবে না। এরা যুদ্ধ বিরতি সন্ধি করার পরে যুদ্ধ রীতি ভঙ্গ কইরা এই যে হামলা করলো, কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? এই সাহস কোত্থেকে পাইল? এর একটাই কারণ, আজকে মুসলমান দেশগুলা, বিশ্বের মুসলমানরা আজকে একতা নাই। মুসলমানগুলা ক্ষমতার লোভে ইহুদি খ্রিস্টানদের গোলামির জিনজিরে আবদ্ধ। আর না হয় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আজকে মানবতা কোথায়? যারা মানবতার কথা বলতেছে, মানবতা কথা বলে, আজকে মানবতা কোথায়? এই শিশুদের এদের কি অপরাধ? এই নারীদের কি অপরাধ? কেন এতগুলা শিশুকে হত্যা করা হইল? কেন নারীদেরকে হত্যা করা হচ্ছে? কেন বৃদ্ধকে হত্যা করা হচ্ছে? অন্যায়ভাবে দখলদারিত্ব যারা করতে আছে, রমজান মাসে যেই পরিমাণ যেই বর্বর হামলা চালাইছে, সারা বিশ্বের বিবেক যাদের আছে, যাদের বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই, যাদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে নাই, এরা ব্যতীত সকলের বিবেক জাগ্রত হয়ে গেছে। আরে আজকে আমার সন্তানকে হত্যা করলে আমি বসে থাকতাম? আজকে আমার সন্তান, একটা সন্তান দেখলাম, একটা ছোট্ট বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চা ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে। এদের মানবতা কোথায়? কোথায় আজকে মানবতার ধর্ষকদারীরা? কোথায় আজকে বিশ্ব সভ্যতা? কোথায় আজকে জাতিসংঘ? এখন আমরা কি করতে পারি? আমরা তো উচিত ছিল এদের পক্ষে জিহাদ করা। আমাদের রাস্তা একটাই, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ব্যতীত কোনো সমাধান নাই। এখন আমরা তো জিহাদে যাইতে পারবো না, তো আমরা কি করতে পারি? প্রতিবাদটা আমাদের উঠানো উচিত কিনা? বলেন, প্রতিবাদটা উঠানো উচিত কিনা? যে আমরা দেখাই দেওয়া উচিত আমরা আমাদের মুসলমানদেরকে ভুলি নাই। আমরা মুসলমানদের অত্যাচারে, মুসলমানদেরকে অন্যায় হত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানরা এক এবং অভিন্ন, এটা সারা কাফের বিমানদেরকে বোঝাই দেওয়া উচিত। কাজেই আমি আপনি কোন দল করি, দলমত নির্বিশেষে এই ইস্যুতে, ইমানি ইস্যুতে বসে থাকার, চুপ থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিবাদ করতে হবে। এই জন্যে আমরা নিয়োগ করছি, যদি আপনারা বলেন
আচ্ছা সকলে বলেন তো এখানে কি প্রতিবাদ করা আমার দরকার কিনা? এখন প্রতিবাদ কি আমরা করবো না খালি হুজুরা করবে? মুসা নবীকে তার উম্মত বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মুসা তুমি আর তোমার রব যায় জিহাদ করো, আমরা জিহাদ করবো না, আমরা বসে থাকবো। এই কথা যদি আমরা বলি যে হুজুররা খালি মিছিল মিটিং করবে আর আমরা সাধারণ মুসলমানরা আমরা খালি বসে বসে দেখবো, বের হইব না, তাহলে আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে। ফিলিস্তিনের ওই নারীগুলা, কালকে একটা ভিডিও দেখলাম, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কুলের শিশু নিয়ে মা ভিজতেছে, চোখ দিয়ে অস্ত্র পড়তেছে, আল্লাহর আরশ কেঁপে ওঠার কথা। এই অবস্থা দেখে মুসলমান কিভাবে চুপ করে বসে থাকে? এই জন্য আমরা তো আসলে যাইতে পারবো না, তবে আমরা কি করতে পারি? দোয়া করতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এদেরকে আপনারা সাহায্য করেন। আর আমরা একটা প্রতিবাদ মিছিল করতে পারি, আমরা বিশ্বকে দেখাইতে পারি যে আমরা আমাদের মুসলমানদের সাথে আছি, প্রয়োজনে আমরা জিহাদ করব, প্রয়োজনে আমরা যুদ্ধে বের হইব। এখন বলেন আমাদের নামাজের পরে যদি আমরা বের হই, আপনাকে সাথে থাকবেন না মুসা নবীর উম্মতের মতো কথা বলবেন? নামাজের পরে এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। এখানে কোনো দলের প্রশ্ন না, কোনো ব্যক্তির প্রশ্ন না, ইমানের প্রশ্ন। আপনি 20 মিনিট সময় দিতে পারবেন না রোজা রাইখা, ওইখানে তারা 5 দিন না খাইয়া আছে, এই শিশু বাচ্চারা ঘুরতেছে, খাবার নাই, এই অল্প একটু খানা, শত শত শিশু ঘুরতেছে, খাবার নাই। এই অবস্থা দেখে আমরা রোজা রাইখা 20 মিনিট সময় আমরা একটু স্লোগান দিব, এই স্লোগানগুলো আমরা দিতে পারবো না? বলে পারবো কিনা? ইনশাল্লাহ। এই কয়েকটা স্লোগান আমরা এখান থেকে শিখে যাই। কি স্লোগান দিব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। কি স্লোগান দিব দেখেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। স্লোগান শিখেন। 1 নম্বর স্লোগান দিব আমরা, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দেয়, কি চাই? সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বলেন সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। আমার ভাই বললো কেন? আরে জিহাদে যাবে, আগে স্লোগান শিখতে হবে। কি শিখতে হবে? আমরা ময়দানে না নামার কারণে আমরা স্লোগান দিতে পারি না, স্লোগান শিখতে হবে। আপনি এই স্লোগানগুলো দিয়ে আল্লাহর কাছে বলেন। আজকে আপনি এতটুকু যদি না বলতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব। ইনশাআল্লাহ নামাজের পরে আমরা কেউ যাব না, আমরা এখানে দাঁড়াবো। আমরা এই অল্প সময় বাজারে একটা স্লোগান দিব, এটা আমাদের মাজলুম মুসলমানদের পক্ষে আমরা একটা প্রতিবাদ করে শরীক হইলাম। আর প্রত্যেক দোয়ার মধ্যে তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেই আলোচনা করলাম শুনলাম আমল করার তৌফিক দান করে।